কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা র্যান্ডম অ্যানিমেশনে একটা অসাধারণ অ্যানিমেটেড ফিল্মের কাহিনী সম্পর্কে জানবো। বাট মজার ব্যাপারটা হচ্ছে এই অ্যানিমেটেড ফিল্মটা কিন্তু জাপানে তৈরি করা, মানে এটা আসলে টেকনিক্যালি একটা জাপানিজ অ্যানিমে, বাট এটার আর্ট স্টাইল টোটালি হলিউডের মতো। তো জাপান যখন হলিউড স্টাইলে অ্যানিমে বানায় তখন সেটার কাহিনী কেমন হয় সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওটাতে। তো আমি আর বেশি কথা না বললে সরাসরি মূল ভিডিও শুরু করছি। ভিডিওর মাঝে যদি কোনো বিজ্ঞাপন থাকে তাহলে তোমাদের কি করতে হবে সেটা তোমরা ভালোভাবেই জানো। সরাসরি ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে আসবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। মুভির শুরুতেই আমাদের তাকিজি নামের একটা ছেলেকে দেখানো হয়। সে একটি নৌকা নিয়ে একটি দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল। সে যে দ্বীপের দিকে যাচ্ছিল সেটা ছিল অনেক বেশি ডেঞ্জারাস একটা দ্বীপ। সেখানে যাওয়া অনেক হার্ড ভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু তার মায়ের শরীর অনেক বেশি খারাপ ছিল এবং এই দ্বীপে অনেক বেশি মাশরুম পাওয়া যেত। তাকিজি ভাবছিল সে এই মাশরুমগুলো বিক্রি করবে আর অনেক টাকা আয় করবে, আর এই টাকাগুলো দিয়ে সে তার মায়ের চিকিৎসা করবে বা তার মায়ের জন্য ওষুধ কিনবে। জানা যায় তাকিজি যখন এই দ্বীপে আসে তখন তার পিছু পিছু তার ছোট ভাইও এই দ্বীপে চলে আসে। তাকিজি এমনিতেই অনেক বেশি টেনশনে ছিল, তার উপরে সে যখন নিজের ভাইকে দেখতে পায় তখন সে আরো অনেক বেশি টেনশনে পড়ে যায়। এই বাচ্চাটা এখন এখানে কান্না করতে শুরু করে। সে তখন তাকিজিকে বলে, ভাইয়া আমি তো এখানে শুধুমাত্র তোমাকে সাহায্য করার জন্য এসেছিলাম। এরপর এরা দুইজন চুপি চুপি জঙ্গলের ভেতরে পৌঁছে যায় এবং সেখানে অনেক মাশরুম দেখতে পায়। এই মাশরুমগুলো অনেক বেশি দামি ছিল আর অনেক বেশি রেয়ার ছিল। মাশরুমগুলোকে দেখে তাকিজি অনেক বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি মাশরুমগুলোকে ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। কিন্তু এই ছোট বাচ্চাটার মনে হচ্ছিল এখানে কিছু একটা গড়বড় আছে। ঠিক তখনই সেখানে অনেক বড় সাইজের দুইটা মনস্টার চলে আসে, যাদের নাম ছিল নাকি এবং গুঞ্জো। তাকিজি অনেক দ্রুত তার ভাইকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তার মনে হয়েছিল সে তার ভাইকে নৌকায় বসিয়েছে এবং সেখান থেকে চলে এসেছে, কিন্তু পরে জানা যায় তার ভাই আসলে সেই বিচে বা সৈকতেই রয়ে গেছে। সে ভুল করে নিজের ভাই ভেবে অন্য কিছু একটাকে নৌকায় তুলেছিল। নাকি নামের মনস্টারটা তখন সেখানে থাকা অন্য একটা নৌকা ভেঙে ফেলে। নাকি এবং গুঞ্জো খুবই খুশি হয়েছিল এবং তারা কাইন্ড অফ এখানে সেলিব্রেট করছিল। কিন্তু তখনই কোতাকে অর্থাৎ এই বাচ্চাটা এই মনস্টারদেরকে দেখে চিৎকার করে কান্না করতে শুরু করে। এখন আমরা তাকিজির মাকে দেখতে পাই। সে মানুষদের দ্বীপে অন্যান্য মানুষদের সাথে বসবাস করত। সে অনেক বেশি চিন্তিত ছিল কারণ তার দুই ছেলে এখনো ফিরে আসেনি। অনেক সময় পার হয়ে গেছে। তখনই গ্রামবাসী তাকিজিকে তার সামনে নিয়ে আসে। তাকিজি তখন তাকে জানায় যে তার অবস্থা অনেক বেশি খারাপ আর সে কোনো রকমই নিজের জীবন নিয়ে ফিরে এসেছে। সে তার মায়ের অসুস্থতার জন্য মাশরুম আনতে সেই মনস্টার আইল্যান্ডে গিয়েছিল, কিন্তু সেখানে থাকা মনস্টাররা তাদের উপরে আক্রমণ করে। যখন তাকেজির মা তার ছোট ছেলের কথা জিজ্ঞাসা করে তখন তাকেজি জানায় সে কোতাকে ওখানেই রেখে চলে এসেছে। এই কথাটা শুনে তাকেজির মা অনেক বেশি টেনশন করে আর এখানে কান্না করতে শুরু করে। তিনি ভাবছিলেন মনস্টাররা হয়তো তার ছোট ছেলেকে মেরে ফেলেছে। তিনি তখন তার ছেলেকে আনার জন্য দৌড়াতে শুরু করে। সবাই মিলে তখন তাকে থামিয়ে দেয় আর বলে ওখানে গিয়ে কোনো লাভ নেই। তখনই এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ নারী ওবামা এখানে চলে আসে। ওবামা তাকিজির উপরে এখানে চিৎকার করতে থাকে এবং তাকে বলে তুমি মনস্টার আইল্যান্ডের সাথে তৈরি করা নিয়ম ভেঙে ফেলেছ। এই কারণে মনস্টাররা এখন অনেক বেশি রেগে যাবে আর তারা খুবই তাড়াতাড়ি আমাদের উপরে আক্রমণ করবে। অনেক বছর আগে এরকমটাই হয়েছিল। মানুষরা এই এগ্রিমেন্ট ভেঙেছিল আর মনস্টাররা মানুষদের উপরে আক্রমণ করেছিল। সামনের ওই দ্বীপে মনস্টাররা থাকে, তারা এমনিতেই মানুষদেরকে পছন্দ করে না, তাই মানুষরা সেখানে
গেলে সেই মনস্টাররা মানুষদের উপরে আক্রমণ করে। তাকিজির মা এখানে তার ছোট ছেলেকে হারানোর শোকে একটানা অনেক বেশি কান্না করছিল। যাই হোক, এদিকে মনস্টার আইল্যান্ডে আমরা দেখতে পাই এখানে অনেক ছোট ছোট মনস্টার ছিল। এরা কিন্তু মোটেও হিংস্র ছিল না। তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে মানুষরা আবারও নিয়ম ভেঙেছে, তারা আবারও এখানে ঢুকে পড়েছে। তবে তারা যদি জানতে পারে যে এখন মনস্টারদের সংখ্যা অনেক কমে গেছে বা অনেক কম মনস্টার এখন বেঁচে আছে, তাহলে তারা নিশ্চয়ই আমাদের উপরে আক্রমণ করবে। অর্থাৎ মনস্টাররা নিজেরাও এখানে মানুষদেরকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। এখন আমরা কোতাকেকে দেখতে পাই, সেখানে অনেক মজা করছিল। মনস্টাররা এখনো তাকে মারেনি। নাকি তার উপরে অনেক বেশি বিরক্ত হচ্ছিল। নাকি ছিল এখানকার সবচেয়ে বেশি পাওয়ারফুল যোদ্ধা। কোতাকে বারবার কাঁদছিল আর এই কান্নার আওয়াজ নাকির একদমই পছন্দ হচ্ছিল না। লিডার যখন সবাইকে বলে যে মানুষটা খুবই দ্রুত আক্রমণ করার জন্য এখানে আসতে পারে, তখন গুঞ্জ বলে যে এত ভয় পাওয়ার কিছু নেই, আমি আর নাকি মিলে খুবই সহজে মানুষদেরকে হারিয়ে দিব। তবে নাকি আপাতত এই বাচ্চাটাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছিল, তাই সে তাকে পাহাড়ে ফেলে দিতে যাচ্ছিল। কিন্তু সব মনস্টাররা তখন বাইরে বেরিয়ে আসে এবং নাকিকে বাধা দেয়। মনস্টারদের লিডার তখন বলে, আমরা যদি এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখি তাহলে সে আমাদের অনেক কাজে আসতে পারে। যখন মানুষরা আমাদের উপরে আক্রমণ করবে তখন আমরা এই বাচ্চাটাকে সামনে এনে মানুষদের সাথে নতুন একটা চুক্তি করতে পারি। তাই এখন আমরা এই বাচ্চাটাকে মেরে ফেলবো না। সেই একই সাথে লিডার নাকিকে আরো একটা কাজ দেয়। নাকিকে এখন এই বাচ্চাটাকেই সামলে রাখতে হবে। নাকি সরাসরি না করে দেয়, কিন্তু লিডার তখন তার উপরে চিৎকার করে আর তাকে বলে তোমাকে এটা করতেই হবে। নাগি তখন কোতাকেকে ওখানে রেখেই অনেক রেগে সেখান থেকে চলে যায়। এরপর সব মনস্টাররা একত্রিত হয় এবং গুঞ্জোর সাথে মিলে তারা সিদ্ধান্ত নেয় যে কোতাকেকে এখন গুঞ্জ দেখে রাখবে। গুঞ্জ খুবই ভালো একটা মনস্টার ছিল, তাই সে কোতাকেকে নিজের কাছে রেখে দেয়। গুঞ্জ যখন কোতাকেকে নিয়ে বাড়ির দিকে আসছিল তখন নাকি দেখে যে তার সাথে এই ছোট বাচ্চাটাও আছে। তখন সে অনেক বেশি রেগে যায় এবং তার বন্ধু গুঞ্জোর উপরেই আক্রমণ করা শুরু করে। গুঞ্জ তখন তাকে থামায়। নাকির একটা প্রিয় মাশরুম ছিল। গুঞ্জ তখন তাকে কথা দেয় যে আমি তোমাকে সেই প্রিয় মাশরুমটি খেতে দিব। মাশরুমের কথা শুনে নাকি আপাতত বাচ্চাটিকে রাখার জন্য রাজি হয়ে যায়। এখন কোতাকে নাকির সাথে থাকতে শুরু করে। সে ছিল অনেক ডেঞ্জারাস একটা মনস্টার। এদিকে ওবামা বা মানুষদের লিডার তার দেবতার কাছে প্রার্থনা করছিল যে যেন মনস্টাররা শান্ত থাকে। কোতাকে একটা ছোট বাচ্চা ছিল, তাই স্বাভাবিকভাবে সে অনেক বেশি দুষ্টামি করছিল। সে নাকি এবং গুঞ্জ উভয়ের পেছনেই আগুন লাগিয়ে দেয়, যার ফলে তারা দুজনেই অনেক ব্যথায় চিৎকার করতে থাকে। দানবদের সেই আওয়াজ সরাসরি মানুষদের দ্বীপে এসে পৌঁছাতে থাকে, যার ফলে গ্রামবাসীরা মনে করে দানবরা অনেক বেশি রেগে আছে আর হয়তো খুবই তাড়াতাড়ি তারা তাদের উপরে আক্রমণ করবে। এদিকে নাকি আবার এখানে রেগে যায়। সে গুঞ্জকে বলে এই বাচ্চাটাকে পানিতে ফেলে দিতে। কোতাকে এই কথা শুনে মাটিতে গড়াগড়ি দিয়ে জোরে জোরে কান্না করতে শুরু করে। কোতাকে এখানে এত জোরে জোরে কান্না করছিল যে নাকি আর গুঞ্জ দুজনেই নিজেদের কান আঙুল দিয়ে বন্ধ করে নেয় আর কোনো রকম কষ্ট করে এই বাচ্চাটা বা কোতাকে ঘুম পাড়ায়। কোতাকে যখন ঘুমিয়ে পড়ে তখন নাকি এবং গুঞ্জ নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে তাদের ছোটবেলা কেমন ছিল। প্রত্যেকটা জীবেরই তো নিজস্ব গল্প থাকে। মনস্টাররা যদি মানুষের উপরে আক্রমণ করতে থাকে তাহলে মানুষরাও তো তাদের উপরে আক্রমণ করবে। আর এরকমই একটা মানুষ আর মনস্টারদের যুদ্ধে নাকি এবং গুঞ্জ তাদের বাবা মাকে হারিয়েছিল। পরের দিন সকালে নাকির মনে হচ্ছিল যে যেভাবেই হোক এখন এই বাচ্চাটার হাত থেকে তাকে মুক্তি পেতে হবে। তাই সে একটা ছোট নৌকা তৈরি করে। কোতাকে সে এই নৌকার ভেতরে বসায় এবং এটাকে পানিতে ভাসিয়ে দেয়। কিন্তু এখন কোতাকের এখানে থাকতে ভালো লাগছিল, তাই সে এই দ্বীপ থেকে চলে যেতে চাইছিল না। নাকি অনেক চেষ্টা করছিল, তবে কোতাকে বারবার ফিরে আসছিল। বারবার নৌকাটির ঠেলার চক্করে একসময় এই নৌকাটা ভেঙে যায় আর এবার কোতাকে নিজেই একটা আলাদা দ্বীপে আটকে পড়ে যায়। এই দ্বীপটা মানুষদের দ্বীপ থেকেও অনেক দূরে ছিল আর মনস্টারদের দ্বীপ থেকেও দূরে ছিল। পানির ভেতরে থাকা মনস্টাররা কোতাকে মারার জন্য আসছিল। কোতাকে এখন ভয়ে কান্না করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে নাকি আর গুঞ্জ চলে আসে এবং এই কোতাকে বাঁচায়। তারা পানিতে থাকা মনস্টারদেরকে অনেক বেশি মারে। নাকির এখন কোতাকের উপরে মায়া জন্মাতে শুরু করেছে, তাই সে কোতাকে নিজের কাছে বসিয়ে নেয় এবং তার মাথার উপর বসিয়ে পুরো দ্বীপটা ঘুরে দেখায়। নাকি আর গুঞ্জের কাজের মধ্যে এখন অনেক সুন্দর বন্ডিং তৈরি হয়েছিল। তারা দুজন মিলে কোতাকে অনেক যত্ন করতে থাকে। তারা নিজেরা যা ভালো ভালো খাবার খেত কোতাকেও তাই খাওয়াতো। একদিনের ঘটনা, কোতাকে নাকির প্রিয় ফ্যান্টম মাশরুম খেয়ে ফেলে। এতে নাকি অনেক বেশি কষ্ট পায়, কারণ এটাই ছিল তার সবচেয়ে পছন্দের মাশরুম। যাই হোক, এরপরে নাকি আর গুঞ্জ একসাথে ফ্যান্টম মাশরুম খুঁজতে যায়। তাদের সাথে সেখানে কোতাকেও ছিল। কোতাকে জানতো না কোন মাশরুমটি খেতে হবে আর কোনটি খাওয়া যাবে না। সে একটা মাশরুম তুলে নাকিকে দেখায়। নাকি তাকে মানা করে যে সবগুলো মাশরুমে হাত দিও না, কিন্তু কোতাকে তো ছোট একটা বাচ্চা ছিল,
সে ভুল করে অন্য একটা মাশরুম খেয়ে ফেলে। দেখতে দেখতেই তার শরীর অনেক বেশি ফুলে যায়। আসলে এই মাশরুমটার মধ্যে বেলুনের উপাদান ছিল। কোতাকে এখন বাতাসে উড়ে যেতে থাকে, তবে নাকি তখন সঠিক সময়ে ধরে ফেলে। কোতাকে যখন নিচে নেমে আসে তখন নাকি দেখতে পায় তার হাতে এই ফ্যান্টম মাশরুমটি আছে। এটা দেখে নাকি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে অনেক খুশি হয়ে এই মাশরুমটি খেয়ে ফেলে। পরের দিন জানা যায় যে কোতাকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এই চিন্তায় নাকি অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না যে সে এই বাচ্চাটাকে কিভাবে সুস্থ করবে। কোতাকে অনেক বেশি ছোট হওয়ায় সে সারাক্ষণ মা মা বলে ডাকছিল। মনস্টারদের মনে হচ্ছিল এই বাচ্চাটার এখন তার মায়ের খুবই প্রয়োজন, কিন্তু তারা নিয়ম ভাঙতে পারছিল না, কারণ মানুষদের দ্বীপে যাওয়া তাদের জন্য অনেক কঠোরভাবে নিষিদ্ধ ছিল। গুঞ্জ দেখছিল নাকি অনেক বেশি অস্থির হয়ে বারবার এদিক ওদিক পায়চারি করছে। গুঞ্জ তাকে শান্ত হয়ে বসতে বলে। তারা যখন বসে তখন তারা বুঝতে পারে কোতাকের শরীর আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তবে অনেক চেষ্টা করার পর তারা কোনো রকমে কোতাকে কিছুটা সুস্থ করে তোলে এবং পরের দিন দেখা যায় কোতাকে এখন অনেকটাই ভালো আছে। এতে নাকি অনেক বেশি স্বস্তি পায়। কোতাকে তখন সেখানে অনেক হাসি খুশি থাকতে শুরু করে এবং নাকির সাথে তার অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। নাকির এবার মনে হতে শুরু করে যে এই বাচ্চাটাকে এখন তার দ্বীপে দিয়ে আসতে হবে। এই বাচ্চাটার তার মাকে সবচেয়ে বেশি দরকার। তাই সে তার বন্ধু গুঞ্জ এবং আরো কিছু সাথীকে নিয়ে মানুষদের দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে কোতাকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে ভুলবশত সেখানে থাকা একটা মানুষ এই মনস্টারদেরকে দেখে ফেলে এবং চিৎকার করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম মনস্টারদেরকে মারার জন্য জড়ো হয়ে যায়। মনস্টাররা কোনো রকমে লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগোচ্ছিল। নাকি এবং গুঞ্জ কোতাকে নিয়ে লুকিয়েছিল। তখনই জানা যায় যে গুঞ্জর অনেক পাওয়ারফুল একটা ক্ষমতা আছে, আর সেটা হচ্ছে সে ইনভিজিবল বা অদৃশ্য হতে পারে। সে তার পাওয়ার ব্যবহার করে তাদের দুজনকে নিজের সাথে নিয়ে অদৃশ্য হয়ে সামনের দিকে এগোতে থাকে। তারা যখন গ্রামের মধ্যে পৌঁছে যায় নাকি তখন কোতাকে বলে, যাও তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। কোতাকে তখন দ্বিধায় পড়ে যায় সে নাকির কাছে থাকবে নাকি তার মায়ের কাছে ফিরে যাবে। সে নাকিকেও তার সাথে আসার জন্য বলে, কিন্তু নাকি একজন মনস্টার হওয়ায় মানুষদের মধ্যে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। নাকি কোতাকে জড়িয়ে ধরে বিদায় জানায়। নাকির কাছেও একটা পাওয়ার ছিল। সে আকাশে একটি বিশাল উজ্জ্বল তারা বা গাইডিং স্টার ছেড়ে দেয়, যা কোতাকে তার বাড়ির পথ দেখায়। কোতাকে তার বাড়িতে পৌঁছায় এবং তার মাকে জড়িয়ে ধরে। নাকি আর গুঞ্জ দূর থেকে এই দৃশ্য দেখে আর অনেক বেশি খুশি হয় যে কোতাকে ফাইনালি তার মায়ের কাছে পৌঁছে গেছে। দ্বীপে ফিরে আসার পর মনস্টারদের লিডার তাদের দুজনকেই উল্টো করে ঝুলিয়ে অনেক বেশি শাস্তি দিতে থাকে, কারণ তারা নিয়ম ভেঙে মানুষের দ্বীপে গিয়েছিল। বেশ কিছুদিন পার হয়ে যায়। নাকি কোতাকে অনেক বেশি মিস করছিল। এদিকে কোতাকে তার মাকে ফিরে পেলেও নাকির কথা সে এখনো ভোলেনি। সে মাটিতে নাকিদের ছবি আঁকত। নাকির কষ্ট দেখে গুঞ্জ তাকে বুঝায় যে মানুষ আর মনস্টাররা কখনো একসাথে থাকতে পারবে না, এটি একটি পুরনো রীতি। নাকি তখন তাকে বলে যে আমি সব জানি, কিন্তু কোতাকে আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। এখন নাকিকে মানুষদের থেকে দূরে রাখার জন্য গুঞ্জ নিজেকে খারাপ সাজানোর একটা প্ল্যান করে। সে নাকিকে উস্কানি দিতে শুরু করে যাতে নাকি তার উপরে অনেক বেশি রেগে যায়। আসলে গুঞ্জর মাথায় একটি পরিকল্পনা চলছিল, যার মাধ্যমে সে নাকিকে মানুষদের প্রিয় করে তুলতে পারবে, বা যার কারণে নাকিকে মানুষরা হিরো ভাবতে শুরু করবে আর নাকিকে তাদের সাথেই রাখতে পারবে। গুঞ্জর উস্কানিতে নাকি রেগে গিয়ে কোতাকের সাথে দেখা করতে সরাসরি মানুষদের দ্বীপে পৌঁছে যায়। এদিকে মানুষরা মনস্টারদের সাথে লড়াই করার জন্য সামুরাই যোদ্ধাদের ডেকেছিল। নাকি যখন কোতাকে ডাকতে যাবে তখনই মানুষরা তাকে দেখে ফেলে এবং তার উপরে নৃশংসভাবে আক্রমণ করতে শুরু করে। নাকি বারবার তাদের বোঝানোর চেষ্টা করে যে সে তাদের উপরে আক্রমণ করবে না, সেখানে ফাইট করতে আসেনি। তবে কোনো মানুষই তার কোনো কথাই শোনে না। সামুরাইরা যখন তাকে মেরে ফেলতে যাবে ঠিক তখনই গুঞ্জ সেখানে পৌঁছায় এবং নাকিকে বাঁচিয়ে মনস্টারদের দ্বীপে ফিরিয়ে নিয়ে আসে। নাকি তখন বুঝতে পারে যে গুঞ্জকে ছাড়া সে অসম্পূর্ণ। গুঞ্জ এবার তার ফাইনাল স্টেপটা নেয়। সে মানুষের উপর নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার নাম করে একটি ড্রাগন মাশরুম খেয়ে বিশাল এক ড্রাগনে পরিণত হয়। সে সরাসরি মানুষদের দ্বীপে গিয়ে তাণ্ডব শুরু করে। নাকি তাকে বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু গুঞ্জ থামতে রাজি হচ্ছিল না। সামুরাইরাও ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুঞ্জ যখন গ্রামবাসীদেরকে মারতে যাবে তখনই নাকি তার সামনে চলে আসে। আসলে এটাও ছিল গুঞ্জর সাজানো একটা নাটক, যাতে গ্রামবাসীরা বুঝতে পারে যে সব মনস্টাররা আসলে খারাপ না, আর নাকি তাদের বন্ধু, বা নাকি অন্যান্য মনস্টারদের কাছ থেকে মানুষদেরকে রক্ষা করবে। অর্থাৎ গুঞ্জ নাকিকে মানুষদের সামনে হিরো বানাতে চাইছিল। যাই হোক, এরপরে নাকি আর গুঞ্জর মধ্যে ফাইট চলতে থাকে। এই ফাইটটা ছিল অনেক বেশি ডেঞ্জারাস একটা ফাইট। লড়াইয়ের এক পর্যায়ে গুঞ্জ আবারও তার আসল রূপে ফিরে আসে। তাদের মধ্যে এখানে ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়, আর এই যুদ্ধে নাকি মারাত্মকভাবে আহত হয়। গ্রামবাসীরা অবাক হয়ে দেখে যে কিভাবে একটা মনস্টার নিজের জীবন বাজি রেখে তাদের প্রাণ বাঁচালো। গুঞ্জ তখন লজ্জিত হওয়ার ভান করে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। গ্রামের মানুষ শেষ পর্যন্ত নাকিকে গ্রহণ করে নেয়। সে মনস্টার হওয়া সত্ত্বেও তাকে এখন মানুষ
মানুষদের সাথে থাকার অনুমতি দেওয়া হয়। সবাই মিলে এখন নাকির শরীরে যে ক্ষত সৃষ্টি হয়েছিল সেগুলোর চিকিৎসা করতে থাকে। নাকি এবার কোতাকের সাথে অনেক বেশি সুখে ছিল, কিন্তু যখন নাকি সুস্থ হয়ে নিজের দ্বীপে ফিরে আসে তখন সে দেখতে পায় গুঞ্জ তাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। নাকি তখন পাগলের মতো তার বন্ধুকে খোঁজার চেষ্টা করে, কিন্তু গুঞ্জ অদৃশ্য ছিল। গুঞ্জ দূর থেকে নাকিকে দেখতে থাকে আর নাকিকে বিদায় জানায়, যেন নাকি এখন মানুষদের সাথে শান্তিতে থাকতে পারে। নাকি তখন সেখানে কান্না করতে থাকে। কোতাকে তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে পৌঁছায়। গুঞ্জ নাকিকে ছেড়ে চলে গেছে, যেন নাকি মানুষদের সাথে থাকতে পারে আর মানুষরা তাকে ভুল না বুঝে। আর গুঞ্জর এই আত্মত্যাগের মধ্যে দিয়েই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি জাপানিজ একটা মুভি, আর জাপানিজ যে কোনো অ্যানিমেটেড ফিল্মকেই অ্যানিমে বলা হয়। সো এটা টেকনিক্যালি একটা অ্যানিমে, বাট এটার আর্ট স্টাইল কিন্তু আসলেই হলিউডের মতো। তো এই অ্যানিমেটার কাহিনী তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।